আজকের একটা কাণ্ড হয়েছে, মানে শুভ সকাল বন্ধুরা, বাবার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা রাধা গোবিন্দের আশীর্বাদে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা আমার কৃষ্ণ গোপালের কাছে করি। তো এখন মানে সকালবেলা তো এখানটায় মানে বৌদিকে এখন কি বলছি, চকলেট খাবো বলছি, আর বৌদি বকতে শুরু করেছে। মেয়েরা এখন চকলেট খাচ্ছে আর ও চকলেট খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। সত্যি কথা বলতে চকলেট হোক আর যাই হোক, মিষ্টি জিনিস পেলেই যেন মানে আনন্দে আমার মানে মন প্রাণ ভরে যায়। তো এখানে ঘট ভাসানো হবে, তো একটু পুজো আরতি হচ্ছে, আরতির পর ঘট ভাসানো হবে। তো সকালবেলা এখান দিয়ে আমি তো চলে যাব ওইখানে, যে আমাদের আজকে সবাই মিলে মানে পুজো হচ্ছে, তো সবাই জেঠুরা তো হলদিয়াতে থাকে, ওরা সবাই চলে এসছে। সবাই একসঙ্গে রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া করবে, তারপর যে যে জায়গায় চলে যাবে। তো এখানে রান্না বান্নার কাছে একটু চলে এলাম। আজকের রান্নার আমার বড় জেঠুর ছেলে দাদা ভাই, আর সাইডে আমার ভাই আছে হেল্প করার জন্য। তো ওখানে আমি পৌঁছে গেলাম, আর খাওয়া দাওয়ার পালা তোমাদের দেখানো হয়নি, কারণ সত্যি কথা বলতে বাবার বাড়ি গিয়ে ভিডিও করার সময় নেই। কি বলবো, মানে এতটা গল্পের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ওরা রান্না বান্না করছে আর আমি বাড়ির দিকে একটু চলে যাব। তো দাদাভাই এখানে গরমে রান্না বান্না করছে, আর আমার ভাই সাইডে কি অবস্থা হয়েছে ওর, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি মন্দিরের দিকে চলে এলাম, আর মন্দিরে এখানটায় তো আরতি এখনও শেষ হয়নি। তো সকালবেলা আর আজকে তো ঢাকের তালে আছে আমার জেঠুর এক মানে জেঠুর ঘরে দাদার এক ছেলে। উফ, ও যেন আজকে ঢাক বাজানোর মাস্টার হয়ে গেছে, কম্পিটিশানে গেলেও ফার্স্ট প্রাইজ পাবে সেটা বললাম। তো এখানে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমার দাদা আজকের ওর কাজের জায়গায় চলে যাবে, দাদা বৌদি সবাই চলে যাবে। বৌদির কাছে আশীর্বাদ নেব বলে বৌদি জোর করে করে প্রণাম করছি। তো চলে যাবে ওরা খাওয়া দাওয়া শেষ করে, আর আমি এখানে মানে ওরা যে যাবে আমরা সবাই এখানটায় দাঁড়িয়ে আছি। তো এখানে সবাই হাসছে কেন, কারণ আছে, আমি আমার বৌদিকে একটা কথা বলে ফেললাম, আর সাইডে ভাইয়ের বউও আছে, তো হাসতে শুরু করে দিয়েছে। আর একে একে সবাই গাড়িতে উঠে পড়লো, দাদার ছেলে, দাদার শ্বশুর, শাশুড়ি সবাই, আর দাদাও শেষমেশ উঠে পড়লো। তো ওরা চলে যাবে ওদের জায়গায়, আমিও চলে যাব। তো এই যে দাদা চলে যাচ্ছে, এই পাশটায় দাদা বসেছে, এই যে। তো এখানে আমার ছোট ভাই, এই যে তার ভাগ্নি ক্যামেরা করছে, তো ওর সঙ্গে বলছে তুই ভিডিওতে ছাড়বি, আমার জন্য একটা ভালো করে ছবি ছাড়। তো এই জন্য ওরা হাসাহাসি করছে। আর এই যে ঘরটা দেখছো না, এটাই হলো আমার জন্মস্থান, আজকে তোমাদের দেখালাম। আর এই ঘরটাতে এখন কেউই থাকে না, এই ঘরটা ভাঙার মানে চিন্তা ভাবনা চলছে, এত বড় ঘর। তো গুড ইভিনিং বন্ধুরা, আর আজকে তো পাশেই এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম, মানে মাইকের আওয়াজ এতটাই আসছে যে তোমাদের মানে ক্যামেরা চালু করে কিছু বলতেই পারছি না। কারণ কি বলতো, এখানে সামনেই মনসা পুজো হচ্ছে, তাই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারছি না। তো এখন তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে কি বলতো, একে একে সবাই চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, তাই মনটা সেরকম ভালোও লাগছে না। আমি আজকেরই বাড়ি চলে যেতাম। তো আর এখানে দেখো জেঠুর বাড়ির দাদা ভাই যেই ফ্রিজটা খুলেছে, বলছে কি ঠান্ডা আছে আমি খাবো। তো মাজা ছিল, খাচ্ছে, আর আমার মেয়েরাও লেগে পড়েছে ওখানে মিষ্টি টিষ্টি কী ছিল। আর সত্যি কথা বলতে ক্যামেরা করতে করতে আমার তো লোভ চলে এলো, ওখানে কত মিষ্টি, উফ, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেই, কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ মানে মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এখন থেকেই ভিডিওটা শুরু করছি, আর এখন কটা বাজে, 10:30 বেজে গেছে। তো বাবার বাড়ি থেকে এলাম, আর গোবিন্দ সেবা কিরণের বাবাই করেছে, কারণ ও তো একাই বাড়িতে ছিল,
আর বাবার বাড়ি থেকে এসেই স্নান সেরে চলে এসেছি। আর এখন গরুর দুধ দোয়াবো, কারণ কালকের একজনকে দুইয়েছিল, ও তো ঠিক মতন দোয়াতে পারে না, ঠিক মতো দোয়াতে পারলো না বলে বাছুর খেয়ে অসুস্থ হয়ে গেছে, তাই এতক্ষণ দেরি করছে। আমি কোথায় আছি রাস্তাতেই ফোন করেছিল, তো কিরণের বাবাকে জানিয়ে দিতে বলছে দুধটা দুইয়ে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। তো যাই হোক, এখন গরুর দুধ দোয়াতে যাব। আর আজকের একটা কাণ্ড হয়েছে, মানে ভাইয়ের বউ তো আচার তৈরি করেছে, সব আচার ফল টল ভরেছে, মানে একটা দইয়ের ভাঁড় দিয়েছিল, আর ওর সাইডে যে মানে মাছের প্যাকেট ছিল সেটা দেখিনি, মানে ভাই মাছটা নিয়ে এসছে ওরা খাবে বলে, আমি বাড়িতে চলে আসবো ভাইকে সকালেই বলে দিয়েছিলাম। তো কি হয়েছে মানে বলতেও হাসি পাচ্ছে আর ভাবতেও খারাপ লাগছে। ওরা আশা করে মাছটা নিয়ে এসেছিলো, আর আমি মানে দইয়ের কাছে আমি ভেবেছি যে ভাইয়ের বউ যে আচার ভরেছিল এটা বোধহয় আচারের প্যাকেট, এই জন্য আমি ওই দইয়ের ভাঁড়ের প্যাকেটই ভরে নিয়েছি। আর মানে আমি আসতেই ফোন করছি, দিদি তোমার মানে ব্যাগে মাছ চলে গেছে, তুমি তৈরি মানে রান্না করে নেবে তাড়াতাড়ি, না হলে মাছটা নষ্ট হয়ে যাবে। মানে এতটা রাস্তা রোদে তো এলাম, তো যাই হোক মানে খারাপ লাগছে, ভাই কতটা আশা করে নিয়ে এসছে, ভাই এখনও পর্যন্ত জানে কিনা ঠিক নেই, ও তো দোকানে চলে গেছে, খেতে এলে হয়তো জানবে, আর না হলে ভাইয়ের বউ ফোন করে দিয়েছে, হয়তো আবার মাছ আসবে। এই যে দেখো মাছগুলো আমার প্যাকেটে চলে এসছে, তো আমি তো মজা করে খাবো, আর ভাই যে কি ভাববে সেটাই ভাবছি। ভাই কিছু ভাববে না, ভুলেই চলে এসছে, ওটা বুঝতে পারবে, কিন্তু আমি ভাবছি এই ভুলটা হলো কি করে। বন্ধুরা দেখতেই তো পাচ্ছ ভাইয়ের বউর কাণ্ড কি, এইগুলো মানে কত ফল দিয়েছে, এই যে দেখো মিষ্টি দিয়েছে, এইগুলো হলো সব আচার, এই যে সব আচারগুলো, আর এই যে আচার সব রকম আচার তৈরি করেছে, এইগুলো ভরেছে, আর ওই আচার নিতে গিয়েই তো এই যে এখানেও মিষ্টি আছে, তোমাদের দেখানো হয়নি, তো মিষ্টিটা খুব দিদির প্রিয়, তো এই জন্য ভাইয়ের বউ ভরে দিয়েছে, ও কিন্তু এগুলো খায় না এত। বন্ধুরা এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছি, আর দুধটা দিতে যাবো, আমি যাব না, কিরণের বাবাই যাবে। এই আর ওই মিষ্টি ফল নিতে গিয়ে আজকে মাছটা চলে এসছে, এতটা খারাপ লাগছে, খারাপ লাগার কোনো না, ওরা অনেক সময় মাছ দিয়েছে ও বাড়ির জন্য, তো মানে আজকের অজান্তে চলে এসছে, তো তাই খারাপ লাগছে, ভাই কি ভাবছে জানি না। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাইয়ের বউ দই পাঠিয়েছে, তো মেয়েদেরকে দিতে যাচ্ছি, আর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, মিষ্টি দই তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা কি বলবো, আজকে তো বাজার বার, তাই দোকানে যাচ্ছি এখন, আর মানে কিরণের বাবা তো বাড়িতে না থাকার জন্য কাজ শেষ করে উঠতে দেরিই হয়ে গেল, আর এতটা রোদ সে তাকাতে পারছি না রোদ্দুতে, মানে এতটা রোদ্দুতে ঝলমল করছে চারপাশ, প্রচণ্ড রোদ আর গরম, মানে বাবার বাড়ি গিয়ে তো ঠান্ডাটা বেশি খাওয়া হয়ে গেছে, আর চোখে তো ঘুম দেখতে পাচ্ছ, বাবার বাড়িতে গেলে একটু গল্পটা বেশি হয় না, এর জন্য ঘুমটা কম হয়। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দোকানে যাচ্ছি এখন, দোকানটা খুলবো আর ওখানে বসবো, বাজারের লোক চলে এসছে। তো বন্ধুরা এইমাত্র দোকান থেকে এসছি, মানে এখনও কোনো কাজ শেষ করা হয়নি, গরু ছাগল কিচ্ছু তোলা হয়নি, কারণ প্রচণ্ড গরম, তো এই জন্য আর আজকে বাজারে চলে গিয়েছিলাম, বাজার ছিল তো তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ির সবার খেয়াল রাখো। এখনকার মতো টাটা, গুড নাইট।